ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পকোড়া। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অ্যাড করে দিলাম একটা ডিম। এখন অ্যাড করে দিচ্ছি 1 টিএসপি আদা রসুনের পেস্ট। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম 1/2 টিএসপি নুন, আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম 1/2 টিএসপি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝালটা বেশি খান, এখানে কিন্তু লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। অ্যাড করে দিলাম 1/2 টিএসপি ভিনিগার, 1/2 টিএসপি সয়া সস। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিএসপি ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিচ্ছি 4 টিবিএসপি কর্নফ্লাওয়ার। তো এখন আমি 3 টিবিএসপি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পরে 1 টিবিএসপি কর্নফ্লাওয়ার আবারও অ্যাড করে দেব। তো এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু শর্মিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন, আমি কিন্তু আরও 1 টিবিএসপি কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও কিন্তু আমি ভালোভাবে মেখে নেব। তো দেখুন, আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তো তেলটাকে আমি গরম করে নেব। তো দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলো একে একে ছেড়ে দেব। তো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব, তা না হলে কিন্তু চিকেনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো মিডিয়ামে রেখে আমি কিন্তু চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো প্রিয় দর্শক, দেখুন আমার চিকেন পকোড়াগুলো একদিকে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেন পকোড়াগুলোকে উল্টে ভেজে নেব। তো এইভাবে আমি চিকেন পকোড়াগুলোকে উল্টে দিলাম। এখন ওপিঠটাও কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেন পকোড়াগুলোকে তুলে নেব। তো এরকম একটা ঝাঁঝরির সাহায্যে আমি পকোড়াগুলোকে তুলে নিলাম। তো বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে আমি এই তেলেই ভেজে নেব। তো বাকি চিকেনগুলো দিতে দিতে আবারও আপনাদের মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত চিকেনগুলো তেলে ছাড়া হয়ে গেছে। এখন আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিকেন পকোড়ার এই ব্যাচটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, খুবই সহজভাবে কিন্তু আপনারা দোকানের মতন চিকেন পকোড়া আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমার কিন্তু বাকি চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নেব এবং সার্ভ করে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।